বাটারফ্লাই বুক ক্লাস 5 লেসন 3 পেজ নাম্বার 42 বের করো সবাই। এই বইয়ের থেকে আজকে আমাদের ক্লাস নম্বর 30। আমরা লেসন যে 3 রয়েছে তার অ্যাক্টিভিটি সলিউশনে আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 11 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। 11 পর্যন্ত এইচডব্লিউ দেওয়া ছিল। আজকের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 12 করব। 12 করার আগে একটা রাইম পড়তে হবে। রাইমটা লেখা হচ্ছে এডওয়ার্ড লিয়ারের। এডওয়ার্ড লিয়ার বলে একজন কবি আছেন, তার লেখা একটা রাইম আমরা পড়বো আজকে। 1 নম্বর, এখানে 1 নম্বর কেন দিয়েছি? এডওয়ার্ড লিয়ারের লেখা আরো একটি পোয়েম আমাদের পড়তে হবে আজকে। 2 নম্বর এখানে আছে, তাহলে এটাও এডওয়ার্ড লিয়ারের লেখা। দুটো রাইমই আমরা পড়বো, মজাদার দুটো রাইম। রাইমটা পড়ার সময় বইয়ে আঙুল দেবে সবাই। পেজ নাম্বার 42 দেখো। তাহলে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দ্য বর্ডার। একজন বৃদ্ধ লোক, ওল্ড ম্যান বৃদ্ধ লোক। দেয়ার ওয়াজ ছিলেন, অন দ্য বর্ডার সীমান্তবর্তী এলাকায়। বর্ডার বলতে এই মনে করো একটা জায়গা, এর এই সীমানা বরাবর যারা থাকে তাদের বর্ডার এলাকা বলা হয়, সেই জায়গাগুলোকে। তাহলে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দ্য বর্ডার, সীমান্তবর্তী এলাকায়, সীমান্তবর্তী এলাকায় একজন বৃদ্ধ লোক ছিলেন। হু লিভ ইন দ্য আটমোস্ট ডিসঅর্ডার, যে বাস করত একদম সর্বোচ্চ মাত্রার বিশৃঙ্খল ভাবে। ডিসঅর্ডার, কোনো কিছুকে গুছিয়ে গাছিয়ে না রাখাকে বলা হয় ডিসঅর্ডার। এলোমেলো অগোছালো, এলোমেলো অগোছালোকে ডিসঅর্ডার বলা হয়। তাহলে সর্বোচ্চ মাত্রায় সব থেকে বেশি এলোমেলো বিশৃঙ্খল ভাবে সে থাকতো, বসবাস করত। তাহলে হু লিভ ইন দ্য আটমোস্ট ডিসঅর্ডার, আটমোস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি, সর্বোচ্চ মাত্রায়। তাহলে পুরো লাইন দুটো আবার পড়তে হবে। এইটুকু কি আছে? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দ্য বর্ডার হু লিভ ইন দ্য আটমোস্ট ডিসঅর্ডার। তাহলে সীমান্তবর্তী এলাকায় একজন বৃদ্ধ লোক বাস করতেন, যিনি সর্বোচ্চ মাত্রায় বিশৃঙ্খল ভাবে থাকতেন বা বসবাস করতেন। হি ড্যান্সড উইথ দ্য ক্যাট, সে বিড়ালের সাথে নাচ করত। অ্যান্ড মেড টি ইন হিজ হ্যাট, এবং সে তার টুপির মধ্যে চা তৈরি করত। তাহলে সে বিড়ালের সাথে নাচ করত এবং টুপির মধ্যে চা তৈরি করত। তাহলে লাইন দুটো আবার পড়ছি দেখো। হি ড্যান্সড উইথ দ্য ক্যাট অ্যান্ড মেড টি ইন হিজ হ্যাট, সে বিড়ালের সাথে নাচ করত এবং সে টুপির মধ্যে চা তৈরি করত। হুইচ ভেক্সড অল দ্য ফোকস অন দ্য বর্ডার, ওই বর্ডার বা সীমান্তবর্তী এলাকায় যত লোক বাস করত তাদেরকে, লোককে বলা হয় ফোক, FOL কে ফোক। ফোকস মানে মানুষজন। তাহলে ভেক্সড মানে বিরক্ত করে তুলতো, যেটা সবাইকে চিন্তিত করত, বিরক্ত করত। কি? সব মানুষজনদেরকে, ফোকস, দ্য ফোকস সব মানুষজনদেরকে, অন দ্য বর্ডার ওই বর্ডার এলাকার, বর্ডার এলাকার সব মানুষজনদেরকে চিন্তিত করে তুলতো। কি? তার এই নাচ করা, তার টুপিতে চা তৈরি করা এবং তার এলোমেলো ভাবে থাকা। তাহলে পুরো পোয়েমটাকে ভালো করে 10 বার পড়ে, 10 বার মতন পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করে তারপরে না দেখে লিখতে হবে। এটা হচ্ছে HW, এটা HW দিলাম, না দেখে লিখতে হবে। আরো একবার আমরা পড়ে নিই। There was an old man on the border who lived in the utmost disorder. He danced with the cat and made tea in his hat, which vexed all the folks on the border. এবার এখানে একটু লক্ষ্য করব, আমরা লক্ষ্য করব there was lived, এই lived এর নিচে দাগ দাও, danced এর নিচে দাগ দাও, made এর নিচে দাগ দাও, vexed এর নিচে দাগ দাও। কটার নিচে দাগ দিলাম? 4টে।
কয়টা কয়টা ওয়ার্ডের নিচে দাগ দিলাম? দেখো তো, LIVED, লিভড। তারপরে কি আছে? ড্যান্সড, DANCED, ড্যান্সড। তারপরে মেড, MADE, মেড, MADE, মেড। তারপরে ভেক্সড, VEXED, ভেক্সড। এই চারটেকে একটু খেয়াল করো এবার। দেখো, লিভের সাথে ইডি যোগ করেছে, লিভড, V2 হয়ে গেল। V2 বাস করতো, কি হলো? বাস করতো। ড্যান্সড, ইডি যোগ হয়েছে, ইডি যোগ হয়ে নাচ করতো। তারপরে ভেক্সড, বিরক্ত, বিরক্ত হতো। সব কিন্তু V2 হয়ে গেল। হ্যাঁ, সব কি হয়ে গেল? V2, মানে অতীতের কাজ হয়ে গেল। এবার এই অতীতের কাজের সাথে ইডি যোগ করে দিয়েছি, তাই হয়েছে অতীতের কাজ। এবার এই যে মেড, মেডের V1 হচ্ছে MAKE, মেক, সেখান থেকে হয়ে যায় MADE, মেড। ইডি যোগ হয়েছে? হয়নি, বানান চেঞ্জ হয়েছে। এখানে কি হলো? বানান পরিবর্তন হলো। এই বানান পরিবর্তন যদি হয় তাকে বলা হয়, এক্ষেত্রেও V2 হয়েছে। মেড মানে তৈরি করত, মেড মানে তৈরি করত, সব কিন্তু অতীত হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, লিভ বাস করা, লিভড বাস করত, অতীত হয়ে গেল। ড্যান্স নাচ করা, ড্যান্সড নাচ করত, অতীত হয়ে গেল। মেক তৈরি করা, মেড তৈরি করত, অতীত হয়ে গেল। ভেক্স, ভেক্স মানে বিরক্ত হওয়া, বিরক্ত হতো, ভেক্সড বিরক্ত হতো, অতীত হয়ে গেল। তাহলে এই যে V2 ফর্মগুলো আমরা পেলাম, এই V2 ফর্মগুলো একটু লক্ষ্য করো, কোনোটায় ইডি যোগ হচ্ছে, এই তিনটে ইডি যোগ হচ্ছে, আর কোনোটায় বানান পাল্টাচ্ছে। ইডি যোগ হচ্ছে না, বানান পাল্টাচ্ছে। তাহলে যেটাই ইডি যোগ হয়, ইডি যোগ করে V2 তৈরি করা হয়, সেই ভার্বকে বলা হয় কি? রেগুলার। রেগুলার ভার্ব বলা হয়। কি বলা হয়? রেগুলার। রেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বের সঙ্গে ইডি যুক্ত হলে V1 থেকে V2 করা হয়। যে ভার্বের সাথে ইডি যোগ করে V1 থেকে V2 করা হয় তাকে রেগুলার ভার্ব বলে। বলো আমার সাথে সাথে বলো, যে ভার্বের সঙ্গে, আরো জোরে, যে ভার্বের সঙ্গে ইডি যোগ করে V2 করা হয় তাকে রেগুলার ভার্ব বলে। বেশ ভালো কথা। আর ইডি যুক্ত হচ্ছে না, বানান চেঞ্জ হচ্ছে। যে ভার্বের বানান পাল্টে গিয়ে V2 হয় তাকে ইরেগুলার ভার্ব বলে। ইরেগুলার ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা পোয়েমটা পড়লাম। পোয়েমটাকে পড়বে, মুখস্থ করবে, না দেখে লিখবে। এবার চলে যাব আমরা অ্যাক্টিভিটি 12-এ। এখানে বলছে অ্যাক্টিভিটি 12-এ কি করতে বলেছে একটু দেখা যাক। লুক অ্যাট দিস কমিক পিকচার। এই যে কমিক পিকচার মানে মজাদার ছবি, এটার দিকে তাকাও। অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এবং এইটার সম্পর্কে 5টা বাক্য বলো। তাহলে আমি আগে থেকেই বাক্যটা লিখে রেখেছি। দেখো যে 1 নম্বর বাক্য লিখেছি, আ ম্যান ইজ ড্যান্সিং। একটা মানুষ নাচ করছে। আ ম্যান ইজ ড্যান্সিং, একটা মানুষ নাচ করছে। হি ইজ হোল্ডিং আ ক্যাট, সে একটা বিড়ালকে ধরে রেখেছে। হি হ্যাজ আ হ্যাট, তার একটা টুপি আছে। হি ইজ পুটিং সামথিং ইন হিজ হ্যাট, সে তার টুপির মধ্যে কিছু একটা রাখছে। হি ইজ লাফিং, সে হাসছে। ইট ইজ আ কমিক পিকচার, এটা একটা মজাদার ছবি। ইট ইজ আ কমিক পিকচার। এইখানে এটাকে তোমার কি করতে হবে? HW তে প্রথমে ইংরাজিটা লিখবে, প্রথমে ইংরাজি লিখবে। ইংরাজির ঠিক নিচে, ইংরাজির নিচে নিচে কি করবে? বাংলা লিখবে। প্রত্যেকটা ইংরাজির নিচে বাংলা লিখবে। আমি বাংলাটা আরেকবার বলে দিচ্ছি যে আ ম্যান ইজ ড্যান্সিং, একটা মানুষ
নাচ করছে, আ ম্যান ইজ ড্যান্সিং, একটা লোক নাচ করছে। হি ইজ হোল্ডিং আ ক্যাট, সে একটা বিড়াল ধরে রেখেছে। হি হ্যাজ আ হ্যাট, তার একটা টুপি আছে। হি ইজ পুটিং সামথিং ইন হিজ হ্যাট, সে তার টুপির মধ্যে কিছু একটা রাখছে। হি ইজ লাফিং, সে হাসছে। ইট ইজ আ কমিক পিকচার, এটা একটা মজাদার ছবি। এই পাঁচটা সেন্টেন্সকে লিখে তার বাংলাগুলো যেভাবে আমি বললাম ভিডিও থেকে বাংলাটা লিখে নেবে। তাহলে ইংরাজি বাংলা লেখার পরে এটা লেখার পর এটা লেখার পর মুখস্থ করবে, এটা লেখার পর মুখস্থ করবে, মনে থাকবে। এবার যাব পোয়েম নাম্বার 2। পোয়েম নাম্বার 2 তে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বিয়ার্ড, একজন বৃদ্ধ লোক ছিল, তার দাড়ি ছিল। দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক ছিলেন। বলো আমার সাথে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান। তাহলে কি হলো, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বিয়ার্ড, আবার দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বিয়ার্ড, দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক ছিলেন। হু সেইড, যে বলতো, ইট ইজ জাস্ট অ্যাজ আই ফিয়ার্ড, আমি শুধুমাত্র ভয় পাই। টু আউলস অ্যান্ড আ হেন, দুটো পেঁচা এবং একটা হেন এবং একটা মুরগি। ফোর লার্কস অ্যান্ড আ রেন, চারটে লার্ক পাখি এবং একটা রেন নামক ছোট্ট পাখি। হ্যাভ অল বিল্ড দেয়ার নেস্ট ইন মাই বিয়ার্ড, তারা সকলে আমার দাড়ির মধ্যেই বাসা তৈরি করেছে। প্রথম থেকে আরেকবার পড়ে নি, হ্যাঁ। তাহলে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বিয়ার্ড, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বিয়ার্ড হু said it is just I feared, two owls and a hen, four larks and a wren, have all built their nests in my beard. এটাকে 10 বার পড়বে, 10 বার পড়ে মুখস্থ করবে, মুখস্থ করে না দেখে লিখবে। এটা তোমার বাড়ির কাজ থাকলো, বুঝেছো। এবার যাব পরবর্তী পৃষ্ঠাতে, অ্যাক্টিভিটি 13-এ আসো। দেখো এখানে বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ড্যান্স পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন, তুমি দেখেছো এরকম একটা নাচের পারফরমেন্স, তুমি তার সম্পর্কে লিখবে 5 সেন্টেন্সেস। এরপরে কি বলেছে, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য শুরু করার সময় বড় হাতের লেটার দিয়ে লিখবে। এন্ড এভরি সেন্টেন্স উইথ আ ফুল স্টপ, প্রত্যেকটা সেন্টেন্স শেষ করবে একটা ফুল স্টপ দিয়ে। আচ্ছা, অ্যাজ ইউ ক্যান বিগিন লাইক দিস, এইভাবে শুরু করতে পারো, এখানে যেভাবে শুরু করতে বলেছে এইভাবে শুরু করতে হবে। আই স আ ড্যান্স প্রোগ্রাম অ্যাট চাঁদপাড়া বাজার ইয়েস্টারডে, তারপরে ফুল স্টপ, আর আইটা বড় হাতের আছে দেখো। তাহলে আই স আ ড্যান্স প্রোগ্রাম বা পারফরমেন্স, আমি একটা নাচের পরিবেশনা, নাচ পরিবেশন করার যে অনুষ্ঠান সেটা দেখেছিলাম চাঁদপাড়া বাজারে গতকালকে। তাহলে এটাকে বাংলায় যদি বলি, গতকাল আমি চাঁদপাড়া বাজারে একটা নাচের অনুষ্ঠান দেখেছিলাম। এর পরের সেন্টেন্স দেখো, আই ক্যাপিটাল লেটারে আছে, ইট ওয়াজ আ ছৌ ড্যান্স প্রোগ্রাম,
এটা ছিল একটা ছৌ নাচের অনুষ্ঠান, ফুল স্টপ। এই যে ফুল স্টপ দিতে বলেছে, আর আইটা বড় হাতের আছে দেখো এই। তাহলে এটা ছিল একটা ছৌ নাচের প্রোগ্রাম। তারপরে আবার ক্যাপিটাল লেটারের টি আছে। দ্য টিম কেম ফ্রম পুরুলিয়া, ফুল স্টপ। ওই নাচের দল এসেছিল পুরুলিয়া থেকে। দ্য টিম, টিম মানে নাচের দল, কেম ফ্রম এসেছিল পুরুলিয়া থেকে, নাচের দল পুরুলিয়া থেকে এসেছিল। দে, টিটা বড় হাতের আছে দেখো, দে ওর মাস্ক, তারা মুখোশ পরেছিল, ফুল স্টপ। দে ওর মাস্ক, তারা মুখোশ পরেছিল। আবার টি বড় হাতের, দে জাম্পড ইন দ্য ইয়ার, তারা না বাতাসের মধ্যে জাম্প করেছিল। ছৌ নাচের সময় বাতাসের জাম্প করে, তারা বাতাসের মধ্যে ডিগবাজি খেয়েছিল। ইট ওয়াজ আ নাইস পারফরমেন্স, এটা ছিল একটা সুন্দর পরিবেশনা, বা পারফরমেন্সকে পারফরমেন্সই বলতে পারি। এটা ছিল সুন্দর একটা দক্ষতাপূর্ণ পরিবেশনা। তাহলে এই যে পাঁচটা সেন্টেন্সকে আমরা লিখলাম, এই পাঁচটা সেন্টেন্সকে অন্তত পক্ষে 20 বার পড়তে হবে। আগে খাতায় লিখবে, আগে খাতায় লিখবে, তারপরে তার বাংলা যেটা আমি বললাম বাংলাটাও লিখবে, তারপরে মুখস্থ করবে, তারপরে না দেখে লিখবে। এই পুরোটা তোমার এইচডব্লিউ। তাহলে যতগুলো এইচডব্লিউ দেওয়া হলো আজকের ক্লাসে, সবগুলোকে ঠিক ভাবে করে সামনের দিন ক্লাসে দেখাতে হবে। আমরা পরবর্তী ক্লাসে চলে যাব লেসন 4-এ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই।